আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ একটা ঈদের দিন, তারপরেও আমাদের কোনো খামারিদের কোনো ছুটি নেই, কারণ কাজ আমাদের করতেই হবে। এই যে ডেয়ারি খামার এমন একটা জিনিস, যদি কাজ না করেন তাহলে কোনো না করলে আপনি সমস্যায় পড়ে যাবেন। কীরকম? যেরকম ঘাস, যদি আপনি ঘাস ওই দিন 2-3 দিন না খাওয়ান তাহলে আপনার দুধ অনিবার্য অনেক কম হয়ে চলে আসবে। এ একটা কারণ। আর একটা কারণ হলো যে দুধ দহন করা। আপনি যদি খামারে দুধ দহন নিজে না করতে পারেন তাহলে অনেক সমস্যার ফেস করতে হবে। যেরকম আমার খামারে আজ 5 দিন, এই ঈদের থেকে 6-7 দিন একজন দুধ দহন করতো, সে ঈদের সময় 6-7 দিন সে ছুটি করবে। তাহলে আমি দুধ কিভাবে দহন করব? এই জন্য নিজে জানি বলে নিজেই দুধ দহন করে রাখি, এবং যে মহাজন আছে সেটি আসি সে দুধ নিয়ে চলে যায়। আজকে আমি শুরু করেছি দুধ দহন করা। প্রায় 27-28 লিটার দুধ হয়েছে আমার খামার থেকে। বিকেলেও এরকম প্রায় আপনার 14-15 কেজি করে হয়। তাহলে যদি আমি এই কাজগুলো না করি তাহলে আমার সমস্যা পড়তে হবে। আর একটা জিনিস হলো দুধ দহন। যদি আমি একটা গাভীর দুধ দহন না করি, বাছুরি আপনি কত খাওয়াবেন? বাছুরি খাওয়ালে বাছুরি পাতলা পায়খানা হলে সমস্যায়ও পড়তে পারেন। এই জন্য আগে যদি ডেয়ারি খামার করতে চান, আগে আপনাকে দুধ দহন করা অবশ্যই শিখতে হবে। তা না শিখলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। আসলে আমরা যারা এই যে খামারগুলো করি, প্রান্তিক খামারিরা, আসলে এদের ঈদ বলতে কিছু নেই, কারণ এরা ঈদের দিন বা ঈদের পরের দিন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতেও পারবে না। তারপরেও আর একটা কথা হলো, নিজের শ্বশুরবাড়িও সে নিজে যেতে পারবে না। গেলেও একটা লোক তার রেখে যেতে হবে। সে খাবার দাবার দেবে, সে সকালে গেল বিকেলে চলে আসতে হবে, রাত থাকতে পারবে না কোথাও। এমন একটা জিনিস এই খামার। আর ফ্যাটানিংয়ের ক্ষেত্রে আপনি ভিন্ন, কেননা তার দুধ দহন করা লাগে না, তারপরে ঘাস না খাওয়ালেও 4-5 দিন কোনো সমস্যা হয় না। শুধু দানাদার খাবার আর খড়ের উপরে চললে এনাফ হয়ে যায়। কিন্তু ডেয়ারি খামারে দুটো কাজ লাজিম করা লাগবে। একটা হলো আপনার ঘাস খাওয়াতে হবে এবং দুধ দহন করতে হবে। দুটো তো আপনাকে অবশ্যই বাধ্যতামূলক করাই লাগবে। যদি আপনি ঘাস না খাওয়ান তাহলে আপনার দুধের প্রোডাকশন কম হয়ে যাবে। যদি দুধ দহন না করেন, একদিন না করলেন, 2 দিন না করলে আপনার ম্যাস্টাইটেড হয়ে বাট নষ্ট হয়ে যাবে। 3 লাখ টাকার গরু 1.5 লাখ টাকাও আপনি বিক্রি করতে পারবেন, এটা মনে রাখবেন সব সময়। আর একটা কথা হলো, নিজের কাজ নিজে করব, এটা সবচাইতে ভালো। এজন্য বলবো, যদি ডেয়ারি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজকাম শিখে এসব কাজগুলো করতে হবে। এবং এতে অতিরিক্ত পরিশ্রম আছে। যেরকম পরিশ্রম আছে তেরকমই টাকাও আছে এই ডেয়ারি খামারে। আসলে ডেয়ারি খামারটা এমন একটা পুঁজি যে আপনার সুদ আছে না, সুদের টাকাও এই দুধের টাকার সাথে পারে না। এমন জিনিস এই দুধ একেবারে পানির ওজনে দুধ ওজন হয়। এবং প্রত্যেক দিন যদি আমার এখন 40-42 কেজি দুধ হচ্ছে প্রত্যেক দিন, তাহলে আপনারা হিসেব করেন তাহলে মাসে কত টাকা। আমার মাসে এখন 55-52 এরকম এখনও দুধ পাই আমি। কিছু কিছু গাভী আমার প্রেগনেন্ট হয়ে গেছে, সেজন্য একটু দুধ কম হয়ে এসেছে। তারপরেও একটা গাভী 7 মাস চলে প্রেগনেন্ট অবস্থা, আর একটা আছে 5 মাস। এইভাবে অনেক গাভী এরকম হয়ে গেছে। এই জন্য বলবো যে আপনি যদি খামার করতেই চান ডেয়ারি খামার, তাহলে আপনাকে অনেক কিছু জানার প্রয়োজন আছে এবং শেখারও প্রয়োজন আছে। মানুষ শেখার কোনো শেষ নেই। আপনি অবশ্যই শিখতে হবে, শিখে তারপরে আপনাকে খামার পরিচালনা করতে হবে। তার আগে আপনি খামার করতে আসবেন না। আগে শিখে তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক নতুন ভাই আছেন, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আপনারা সমাধানও পাবেন। আসলে লজ্জা করলে চলবে না। আমি তো অনেকে মানুষের ভিডিও দেখে ফোন করে শিখি, কারণ আমার এই গরুটার এই সমস্যা হয়েছে, কী করব ভাই,
তাদের কাছে পরামর্শ করি, পরামর্শ করে তারপরে ট্রিটমেন্ট করি। আসলে চুপ করে থাকলে চলবে না, জানাশুনো অবশ্যই প্রয়োজন। খুদা হাফেজ।